আজ আমি আপনাদের ভূস্বর্গ কাশ্মীরের সবথেকে বেস্ট ট্যুর প্যাকেজের বিষয়ে জানাতে চলেছি। কম খরচে অথচ লাক্সারিভাবে আপনারা কি করে সম্পূর্ণ কাশ্মীর ঘুরতে পারবেন তা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনারা কাশ্মীর ঘোরার জন্য অনেক প্রাইভেট ট্যুর প্যাকেজ নিয়ে ঘাটাঘাটি করেছেন, কিন্তু জানেন কি জম্মু কাশ্মীর সরকার ট্যুরিস্টদের জন্য অনেক লোভনীয় প্যাকেজের ব্যবস্থা করেছে। জম্মু কাশ্মীরের এই সংস্থাটির নাম হলো JKTDC, মানে জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। সিজন অনুযায়ী এই প্যাকেজগুলোর নাম দেওয়া হয়েছে এবং তার রেটও আলাদা আলাদা। তাহলে আসুন এই প্যাকেজগুলো কি কি দেখে নেওয়া যাক। প্রথম প্যাকেজ হলো মিস্টিক কাশ্মীর, যা 15 এপ্রিল থেকে শুরু হয় এবং 14 জুন অবধি ভ্যালিড থাকে। এই প্যাকেজের জন্য ধার্য করা হয়েছে মাথাপিছু 19,907 টাকা। পরের প্যাকেজ হলো ভেল অফ কাশ্মীর, যা 15 জুন থেকে চালু হয় এবং 31 আগস্ট অবধি ভ্যালিড থাকে। এই প্যাকেজের জন্য ধার্য করা হয়েছে মাথাপিছু 18,157 টাকা। পরের প্যাকেজ হলো কাশ্মীর রিট্রিট, যা 1 সেপ্টেম্বর থেকে 15 নভেম্বর অবধি ভ্যালিড থাকে। এই প্যাকেজের জন্য নেওয়া হয় মাথাপিছু 18,157 টাকা। আর শেষ প্যাকেজ হলো অ্যামেজিং কাশ্মীর প্যাকেজ, যা 16 নভেম্বর থেকে 14 এপ্রিল অবধি ভ্যালিড থাকে। আর এই প্যাকেজের জন্য আপনাদেরকে দিতে হবে মাথাপিছু 16,157 টাকা। এখানে জানিয়ে রাখি প্রত্যেকটি প্যাকেজ হলো 5 রাত ও 6 দিনের। থাকার জন্য ডিলাক্স রুমস বা হাটস দেওয়া হয়, সাথে ডেলি ব্রেকফাস্ট থাকে। এয়ারপোর্ট বা বাস স্ট্যান্ড থেকে গাড়ি আপনাদের পিক করার পর 6 দিন 5 রাত্রি আপনাদের সাথে থাকবে এবং শেষ দিনে আপনাদেরকে এয়ারপোর্ট বা বাস স্ট্যান্ডে ড্রপ করে দেবে। আরও জানিয়ে রাখি ড্রাইভার, তেল, পার্কিং চার্জ, টোল ট্যাক্স ইত্যাদি এর জন্য আপনাদের কোনো খরচা দিতে হবে না। এবারে ভাবছেন আপনারা এই প্যাকেজ কি করে বুক করবেন? প্যাকেজ বুক করার জন্য আপনারা নিজের ডিটেলস মানে নাম, কত মেম্বার্স যাচ্ছেন এবং কত তারিখে যাচ্ছেন, এই সমস্ত ডিটেলস আপনারা JKTDCর অফিসিয়াল ইমেল আইডিতে মেল করুন। ওনাদের অফিসিয়াল ইমেল আইডি হলো jktdc.co.in। আপনার ইমেল পাওয়ার পর ওনার প্যাকেজ ডিটেলস এবং আইটনারি আপনাকে মেল করে জানাবেন। তারপর আবার মেল করে জানান যে আপনারা প্যাকেজটা কি করে বুক করবেন। দেখবেন ওনারা আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার পাঠাবে, যার সাথে আপনি কন্ট্যাক্ট করে এই প্যাকেজটা বুক করতে পারেন। আমরা এইভাবেই অ্যামেজিং কাশ্মীর প্যাকেজটা বুক করেছিলাম। জানতে ইচ্ছা করছে আমরা কিভাবে ঘুরলাম? আমরা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফ্লাইটে শ্রীনগর পৌঁছালাম। JKTDCর কার অলরেডি আমাদের জন্য শ্রীনগর এয়ারপোর্টে অপেক্ষা করছিল। ড্রাইভার দাদা হাসি মুখে আমাদের স্বাগত জানালো। ওনার ওয়েলকাম করার ধরনটা খুবই সুন্দর। যেহেতু প্যাকেজে আমাদের জানিয়ে দিয়েছিল যে প্রথম দিন পেহেলগাম নিয়ে যাবে, তাই আমাদের গাড়ি এয়ারপোর্ট ছাড়ার পর ছুটল পেহেলগামের দিকে। রাস্তার চারিপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম স্যাফরান ফিল্ড, মানে কেশর ক্ষেতে। কেশর ক্ষেত তো নয়, মনে হচ্ছে স্বর্গের একটা অংশ। অপূর্ব সুন্দরী ক্ষেতটি। এরপর ড্রাইভার দাদা নিয়ে গেল কেশরের একটি দোকানে। দোকানের পাশেই একটা সুন্দর চায়ের দোকান ছিল। ড্রাইভার দাদা সেখানে নিয়ে গিয়ে আমাদের অনুরোধ করলো এখানকার কাশ্মীরি কাবাব খেয়ে দেখার জন্যে। চায়ের দোকানে আরও কিছু লোকাল খাবারও দেখতে পেলাম। আমরা কাশ্মীরি কাবার সাথে সাথে একটা কাশ্মীরি রুটিও নিয়ে নিলাম। কাশ্মীরি কাবাব হলো এখানকার স্থানীয় চা, আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। চা খাওয়ার পর আবার আমাদের গাড়ি দৌড়ালো পেহেলগামের দিকে। রাস্তার পাশে সেই ছবির মতন অ্যাপেল বাগান। ঢুকে পড়লাম বাগানের ভেতরে। সিজনটা ছিল অ্যাপেল ফুলের, তাই প্রত্যেক কটা গাছে ফুল ভর্তি ছিল। বাগান থেকে তো বেরোতে ইচ্ছেই করছিল না, তবুও কয়েকটা ছবি তুলে চলে এলাম পেহেলগামে। আমাদের পেহেলগাম পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল, তাই আর কোথাও ঘোরার সুযোগ পেলাম না। পেহেলগামে আমাদেরকে যে হোটেলটা দিয়েছিল তার নাম পেহেলগাম ক্লাব অ্যান্ড কনভেনশন সেন্টার। হোটেলটা এত সুন্দর জায়গায় যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই হোটেলের মধ্যে অনেক হিন্দি ও সাউথ ইন্ডিয়ান ফিল্মের শুটিং হয়েছে। এই তো সেদিন একটা সাউথের বই দেখলাম, বইটার নাম ধ্রুবা, যার শুটিং এই হোটেলে হয়েছিল। আসুন হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই হোটেলের পেছনে দেখুন লিড্ডার নদী কেমন আপন মনে বয়ে চলেছে, আর হোটেলের সামনে বিরাট এক পাহাড় আমাদের আলিঙ্গন করতে আসছে। সন্ধেটা আমরা লিড্ডার নদীর ধারে বসে কাটালাম। এবারে আসুন আপনাদেরকে হোটেলের রেস্টুরেন্টটা একবার ঘুরিয়ে দেখাই। হোটেলে খুবই ভালো খাবারের ব্যবস্থাও রয়েছে। পরের দিন সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম।
ব্রেকফাস্টটি এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টের আমাদের প্রত্যেককে 2টো আলু পরোটা, 1টি করে অমলেট এবং 1 কাপ চা দেওয়া হয়েছিল। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, যা বৈশরণ ভ্যালি নামেও পরিচিত। এখানে বলে রাখি, আমাদের যে এই প্যাকেজের গাড়িটি দেওয়া হয়েছে সেটা পয়েন্ট টু পয়েন্ট বেসিসে, মানে পেহেলগামে পৌঁছানোর পর পেহেলগামের লোকাল ট্যুর করার জন্য আমাদেরকে আলাদা একটি গাড়ি বুক করতে হবে। এরকমই গুলমার্গ ও সোনমার্গে পৌঁছানোর পর লোকাল ট্যুর করার জন্য আলাদা আলাদা গাড়ি বুক করতে হবে। শুধুমাত্র শ্রীনগরের লোকাল ট্যুরিস্ট স্পটগুলো আমাদের গাড়ি ঘুরিয়ে দেখাবে। তাহলে এখন আমরা চলি মিনি সুইজারল্যান্ডের দিকে। মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য আপনাকে ঘোড়া ভাড়া নিতে হবে, কারণ এই রাস্তায় গাড়ি যায় না বা যেতেও পারবে না। বুক করে নিলাম একটা ঘোড়া। একটি ঘোড়ার ভাড়া ছিল 3000 টাকা, কিন্তু আমরা বার্গেনিং করে 1000 টাকা অবধি এনেছিলাম। ঘোড়ার পিঠে চড়ে রাস্তায় বরফের ঘেরা পাহাড়, সবুজ লম্বা গাছের সারি ও পাহাড়ি নদী দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মিনি সুইজারল্যান্ডে। এখানকার মতন রোমাঞ্চকর ঘোড়ার রাইড আমি আশা করি আপনিও আর অন্য কোনো জায়গায় দেখেননি। বৈশরণ ভ্যালির এন্ট্রি ফিজ মাথা পিছু 30 টাকা। এখানে পৌঁছে এরম লাগছিল যে আমরা সত্যি সুইজারল্যান্ডে পৌঁছে গেছি। আপনি এখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে হয়তো কোথাও হারিয়ে যাবেন। এমন সময় পাশ থেকে আওয়াজ আসবে, বাউজি শাল নেবেন? শালওয়ালারা দেখবেন আপনার আশেপাশে দাঁড়িয়ে আছে। অনেকটাই বেশি দাম বলে এরা, দরদাম করে একটা নিতে পারেন। বৈশরণ ভ্যালি থেকে আবার ঘোড়ার পিঠে করে ফিরে এলাম। লোকাল ট্যুরের জন্য একটা গাড়ি বুক করে নিলাম। ভাড়া পড়লো 1800 টাকা। প্রথমে আরুভ্যালি নিয়ে গেল, এরপর নিয়ে গেল চন্দনবাড়ি। একটু পরেই পৌঁছালাম বেতাব ভ্যালিতে। এই 3টি জায়গা ঘুরিয়ে কার আমাদেরকে আবার পেহেলগাম এনে ড্রপ করে দিল। পেহেলগামে আবার আমাদের প্যাকেজের কারে উঠে পড়লাম। কার এবার আমাদেরকে নিয়ে ছুটলো গুলমার্গের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 140 কিলোমিটার। পথে অবন্তিপুরের রুইন্সও ঘুরে দেখলাম। শ্রীনগর বাইপাস রোড হয়ে আমরা 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম গুলমার্গে। এখানে আমাদের জন্য জেকেটিডিসি গুলমার্গ হাটমেন্টে থাকার ব্যবস্থা করেছিল। আসুন আপনাদেরকে এই হাটমেন্টস রুমের ভেতরটা দেখাই। সকাল সকাল উঠে পড়লাম গুলমার্গের মুখ্য আকর্ষণ গন্ডোলা রাইডের মজা নেবার জন্য। গন্ডোলা রাইড অর্থাৎ রোপওয়ে রাইড। আমাদের হোটেলটা রোপওয়ের এতই কাছে যে হোটেল থেকে আমরা রোপওয়ে দেখতে পাচ্ছিলাম। কেয়ারটেকার আমাদের জন্য স্নো বুটের ব্যবস্থা করে দিয়েছিল এবং তার ভাড়া পড়লো একটা জোড়া 100 টাকা। আরও জানালো যদি জ্যাকেট, গ্লাভস, টুপি, সানগ্লাস ইত্যাদি নিতে চান তারও ব্যবস্থা করে দেবে। গন্ডোলা রাইডের টিকিট আমরা অনলাইন বুক করেছিলাম, তাই আর আমাদের টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর দরকার পড়েনি। টিকিটের ভাড়া ফার্স্ট ফেজের জন্য 810 টাকা এবং সেকেন্ড ফেজের জন্য আরও 1010 টাকা ভাড়া পড়বে। যারা অনলাইন টিকিট কাটবেন না তাদের জন্য কিন্তু অনেকটা বেশি সময় লেগে যাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে। যাই হোক, যেহেতু আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, আমরা কেবল কারে ওঠার লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই চড়ার লাইনটাই দেখুন কতটা লম্বা। ফাইনালি 2 ঘন্টা দাঁড়ানোর পর আমরা পৌঁছালাম রোপওয়ের কাছে। এই রোপওয়েতে 4 থেকে 6 জন টুরিস্ট নিয়ে যাওয়া হয়। রোপওয়েতে চড়ার পর 10 থেকে 15 মিনিটের এক রোমাঞ্চকর রাইডের পর আমরা পৌঁছে গেলাম কোংডারি, মানে গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজে। যদি আপনারা কেউ সেকেন্ড ফেজে যেতে চান তাহলে এখান থেকে আবার কেবল কারে উঠে সেকেন্ড ফেজে যেতে পারেন। রোপওয়ে থেকে বেরোবার পর দেখি চতুর্দিকে শুধু বরফই বরফ। মনে হচ্ছিল আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। আর সত্যি জায়গাটি সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম নয়। এখানে পৌঁছানোর পর হট ওয়াটার স্প্রিংসও দেখতে পেলাম। এত ঠান্ডার মধ্যেও যে এরকম গরম জলের ধারা দেখতে পাবো তা কল্পনা করেনি। জানিয়ে রাখি, বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার জন্য এখানে ভাড়া একটু বেশি চাইবে, বিশেষ করে স্লেজে, তবে বার্গেনিং করে নেবেন। খাবারের দাম অপেক্ষাকৃত অনেকটাই বেশি, পারলে সাথে জল ও খাবার নিয়ে যাবেন। এখানে আমরা কয়েকটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রোপওয়ে করে নিচে ফিরে এলাম। গন্ডোলা রাইডের সামনেই রয়েছে গল্ফ কোর্স।
তা দেখার পর আমরা প্যাকেজের গাড়িতে উঠে পড়লাম। গাড়ি আজ আমাদের শ্রীনগর নিয়ে এলো এবং শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে এসেছিল। শ্রীনগরে আমাদের হোটেল হিমালয়ে থাকার ব্যবস্থা করেছিল। হোটেলে চেক ইন করে আমরা চলে এলাম ডাল লেকের পাশের মার্কেট ঘুরতে। অনেক দিনের স্বপ্ন ছিল এই ডাল লেকের পাশ দিয়ে হেঁটে বেড়াবো। ডাল লেকের পাশের ফুটপাথের মার্কেটটা দেখতে দেখতে কখন যে আমাদের ডিনারের সময় হয়ে গেল বুঝতেই পারিনি। যাই হোক, ডিনার সেরে হোটেলে ফিরে এলাম। পরের দিন সকাল সকাল হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের লোকাল ট্যুর ঘুরতে। শ্রীনগরের লোকাল ট্যুরের গাড়ি আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। সবথেকে প্রথমে আমরা চলে এলাম আদি শঙ্করাচার্য টেম্পলে। বাবা মহাদেবের দর্শন করার পর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা মনের মধ্যে গেঁথে নিয়ে আমাদের গাড়ি হরিপর্বতে নিয়ে এলো। এখানে 50 টাকা মাথা পিছু প্রবেশ মূল্য নেওয়া হলো। হরিপর্বতের মুখ্য আকর্ষণ হলো এখানকার কিলা, যা মুঘল সম্রাট আকবর 1590 সালে সূচনা করেছিলেন। এরপর গাড়ি আমাদের নিয়ে এলো হজরত বাল দরগায়। এই স্থানে প্রফেট মোহাম্মদের মাথার চুল রাখা হয়েছে। এবারে পৌঁছালাম সবথেকে বিখ্যাত মুঘল গার্ডেন শালিমার বাগে। এখানকার প্রবেশ মূল্য 24 টাকা। গার্ডেনটি খুবই সুন্দর। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি তা বুঝতে পারছেন। এই গার্ডেনটি ঘুরে চলে এলাম পরবর্তী মুঘল গার্ডেন নিশাদ বাগে। নিশাদ বাগটিও অপরূপ সুন্দর। নিশাদ বাগ ঘুরিয়ে গাড়ি আমাদের হোটেলে এনে ড্রপ করে দিল। হোটেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডিনারের জন্য বেরোচ্ছি, এমন সময় এক ফ্যামিলির সাথে হোটেলেই দেখা হলো। উনি আমাদের মুঘল দরবার রেস্টুরেন্টে ডিনার করার জন্য সাজেস্ট করলেন। ওনার কথা শুনে চলে এলাম মুঘল দরবারে। এখানে আমরা ট্রাই করলাম কাশ্মীরের স্পেশাল খাবার ওয়াজওয়ান। দাম পড়বে কোয়ার্টার প্লেট 800 টাকা, হাফ প্লেট 1600 টাকা এবং ফুল প্লেট 3200 টাকা। আমরা 3 জনের কোয়ার্টার প্লেট নিয়েছিলাম এবং বেশ পেট ভরেই খেয়েছিলাম। পরের দিন সকাল সকাল হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে আজ ছিল আলু পরোটা, অমলেট ও চা। প্যাকেজের গাড়ি আমাদের অপেক্ষা করছিল। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 80 কিলোমিটার। রাস্তার দুধারের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সোনমার্গে। সোনমার্গ পৌঁছানোর পর আমাদের ড্রাইভার বলে দিল এখানে আপনাদের ইউনিয়নের লোকাল গাড়িতে সাইট সিইং করতে হবে। ওনার কথা মতো একটা গাড়ি বুক করে নিলাম। ভাড়া পড়লো 1500 টাকা। এখানে 150 টাকা দিয়ে বরফের হাঁটার জুতো ভাড়া নিলাম। গাড়ি সব থেকে প্রথমে নিয়ে গেল ফিশিং পয়েন্টে। ফিশিং পয়েন্ট দেখার পর গাড়ি নিয়ে পৌঁছালো হেলিপ্যাডে। হেলিপ্যাডটা ফেমাস এই কারণেই যে এখান থেকে অমরনাথ যাত্রার হেলিকপ্টার ছাড়া হয়। হেলিপ্যাড দেখার পর পার করলাম জিরো ব্রিজ, যা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানিরা ভেঙে দিয়েছিল। একটু এগোতেই পৌঁছালাম জম্মু কাশ্মীরের লাস্ট ভিলেজে। লাস্ট ভিলেজ পার করার পর গাড়ি পৌঁছালো বালতাল ভ্যালিতে। এটাই হলো অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট। অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্টের দর্শন করে এবারে ফেরার পালা। ফেরার পথে দেখতে পেলাম জজিলা টানেলের কনস্ট্রাকশন সাইট। বেশ তীব্র গতিতে কাজ চলছে। এরপর গাড়ি আমাদের সোজা নিয়ে চলে এলো থাজিওয়াস গ্লেশিয়ারে। বজরঙ্গি ভাইজান মুভির শুটিং এই গ্লেশিয়ারেই হয়েছিল, তবে স্পটটি ঘুরে দেখার জন্য আলাদা করে ঘোড়া ভাড়া করতে হয়। গ্লেশিয়ারে বরফ ছোড়াছুড়ি খেলে মন ভরে ছবি তুলে ফিরে এলাম আমাদের প্যাকেজের গাড়িতে, যাতে করে আমরা শ্রীনগর ফিরে এলাম। পরের দিন আমাদের প্যাকেজের শেষ দিন। আজকে সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সারার পর গাড়ি আমাদেরকে নিয়ে এলো টিউলিপ গার্ডেনে, যেটা আমার কাছে একদিন স্বপ্ন ছিল। এটি এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন। ভাগ্যক্রমে এই গার্ডেনে ভূতপূর্ব মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ সাহাবের সাথে দেখা হয়ে গেছিল। প্রায় 70 রকমের টিউলিপ এখানে দেখতে পারবেন। 15 লাখেরও বেশি টিউলিপের ছবি তুলে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। বিকেলের দিকে চলে এলাম শিকারা রাইড করতে। একটি পুরো শিকারা 1 ঘন্টার জন্য ভাড়া নিল 800 টাকা। শিকারা রাইড করার পর আজকের বিকেলটা মার্কেটিং সেরে নিলাম। আজকে আমাদের 6 দিন ও 5 রাত্রির প্যাকেজের লাস্ট ডে ছিল। গাড়ি আমাদের এয়ারপোর্ট বা বাস স্ট্যান্ডে
পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এক্সট্রা একদিন শ্রীনগরে থাকবো বলে স্থির করে এসেছিলাম, তাই হোটেল হিমালয়ে আমরা আর একদিন এক্সট্রা বুক করে নিলাম। পরের দিন ব্রেকফাস্ট সেরে লেকের ধারে পৌঁছালাম। শিকারা রাইডের লোভ আর সামলাতে পারলাম না, তাই সকাল সকাল আরেকবার শিকারা রাইড করে নিলাম। ফিরে হোটেল থেকে চেক আউট করে কাশ্মীরের এই ছবির মতন সুন্দর দৃশ্যগুলো মনের ফ্রেমে বাঁধিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে জেকেটিডিসি মানে জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ট্যুর প্যাকেজের একটা ভালো বিবরণ দিতে পারলাম। যদি আপনাদের মনে কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।